আমরা এক কথায় বলতে গেলে সবাই আমরা ইসলামিক দেশ চাই। কোরআনের আইন এবং সৎলোকের শাসন এগুলো আমরা সবাই চাই। কিন্তু এই যে আমরা এটা চাই, পৃথিবীতে ৫৭ টা মুসলিম দেশ আছে। তার ভিতরে কয়টা দেশ এই কোরআনের আইন এবং সৎলোকের শাসন বা ইসলামিক আইন প্রচলিত আছে? আমরা যদি একটু দেখি, এখানে দেখেন বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী, সেটা অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে, বেসামরিক সব দিক থেকে শক্তিশালী আছে অনেক দেশ। তার ভিতরে ধরেন এরদোগানের দেশ, সেটা কেন তারা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেন না? তাদের কি কোনো কিছুর অভাব? আপনারা দেখুন মিশর, যাদের ভাষাই আরবি, তারা কেন ইসলামিক দেশ ঘোষণা করে না? কেন কোরআনের আইন তারা চালু করে না? আপনারা দেখেন পাকিস্তান, তে কি শক্তির চেয়ে কোনো অংশে কম? কিন্তু কেন তারা ইসলামিক দেশ ঘোষণা করে না? কেন তারা এখনো প্রচলিত আইনে আছে? এরকম করে আপনি যদি দেখেন ৫৭ টা মুসলিম দেশ আছে, তার ভিতরে কোন দেশটা শুধুমাত্র ১০০% কোরআনের আইনের উপরে আছে? দেখলে হয়তো এক সৌদি আরবকে দেখা যায়, তাও কোনো মতে এখন আছে, সেখানেও কোরআনের আইন ১০০% আছে কিনা তাও সন্দেহ হয়। তো এরকম করে যদি আমরা কোরআনের আইন চাই, সেটা অন্য ধর্মের মানুষ যারা পৃথিবীর রাজনীতি পরিচালনা করে তারা কোনোদিন হতে দেবে না। শুধু কি হবে, কিছু মানুষের হয়তো প্রাণ যাবে, রক্তক্ষরণ হবে এবং এই জাতিটা ধ্বংসের দিকে যাবে। এছাড়া কিছু হবে না। আমরা যদি প্রকৃত মুসলমান হই এবং প্রকৃতভাবে আমরা সৎ কাজ করি এবং অসতেরকে নিষেধ করি এবং আমরা যদি দেশকে ভালোবাসি, প্রকৃতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু পালন করি ইসলামিক আইন অনুযায়ী, সবাই যদি ইসলামকে ফলো করি, তাহলে অটোমেটিক্যালি এ দেশ ইসলামিক হয়ে যাবে। আমার দেশ থেকে সুদ, ঘুষ সবকিছু বন্ধ হয়ে যাবে। ঘরে ঘরে নামাজ প্রচলিত হয়ে যাবে। কিন্তু আইন করে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে ইসলামিক দেশ করা, এটা কোনোদিন হতে দেবে না কোনো যারা পৃথিবীর রাজনীতি পরিচালনা করে। এটা কোনোদিন এটা হতে দেবে না। হয়তো উপরে উপরে তারা বলে আরো বিপদে ফেলবে, সেই মধ্যপ্রাচ্যের মতো, যেখানে একসময় ইসলামিক খেলাফত কায়েমের কথা বলে তারা যুদ্ধ করেছিল, গৃহযুদ্ধ করেছিল। পরিশেষে দেখা গেছে সেই সমস্ত শিক্ষিত, সাহসী, তরুণ, মেধাবী সেই যুবক যুবতী তারা সবই পৃথিবী থেকে চলে গেছে। মুসলমান দেশগুলো অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। সেখানে অন্য দেশের ২৭ টা ঘাঁটি এসে বসেছে মুসলমানের মাথার উপরে। সুতরাং বুঝে শুনে আমাদের পথ চলতে হবে। কারো কথায় উস্কানিতে না নেমে ভেবেচিন্তে কাজ